নমস্কার, স্বাদ অনুবাদে তোমাদের সকলকে স্বাগত। আমার কাছে শীতকাল মানেই নলেন গুড়ের পায়েসের সেই চেনা গন্ধ। ছোটবেলায় দিদার হাতের পায়েসের সেই স্বাদ আজও যেন মুখে লেগে আছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে সেই রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। পায়েস বানানো ভীষণই ইজি, কিন্তু যারা নতুন নতুন রান্না করছো তারা বুঝতে পারো না কতটা দুধে কতটা চাল দেবে। এই পদ্ধতিতে বানালে একেবারে পারফেক্ট পায়েস হবে। প্রথমেই 75 গ্রাম গোবিন্দভোগ চাল 3-4 বার ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধের পায়েস করেছি। হাতের এক মুঠো চাল কিন্তু 25 গ্রাম। আমি যেহেতু 1.5 লিটার দুধের পায়েস করেছি তাই 3 মুঠো চাল নিয়েছি। ছোট চামচের 1 চামচ ঘি নিয়ে চালে ভালো করে মাখিয়ে ঢেকে রেখেছি। এবার কড়াতে সামান্য জল দিয়ে তাতে 1.5 লিটার ফুল ক্রিম দুধ ঢেলে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধকে ক্রমাগত নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে। এবারে দুধ ফুটে উঠলেই ঘি মাখানো চাল দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত, নইলে পায়েস পাত্রের তলায় লেগে যায়। কড়াতে দুধ ঢালার আগে জল দেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো, কড়াতে যদি জল দিয়ে তারপরে দুধ ঢালো তাহলে কখনোই পায়েস তলাতে লেগে যাবে না। এবারে অন্য একটা প্যানে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশ ভালো করে ভেজে নিলাম। কিছুটা গার্নিশিং এর জন্য তুলে রেখে বাকিটা কড়ার পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে পায়েসের জন্য আমি 1.5 লিটার দুধের জন্য আমি 400 গ্রাম নলেন গুড় ব্যবহার করেছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে গুড়টাকে খুব ভালো করে দুধ আর চালের সাথে মিশিয়ে নিলাম। তারপরে ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম আবার জ্বালিয়ে দিয়ে একবার একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম আবারও বন্ধ করে দিলাম। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, গুড়ের পায়েস হলে গুড়টাকে যখন দুধের সাথে মেশাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেবে, না হলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।